মেয়ের জামাই থেকে শ্বশুর শাশুড়ি জাকাত নিতে পারবে? অপছন্দনীয় স্বামীর সাথে বিয়ে হলে করণীয় কি? প্রশ্ন আসছে মেয়েদের ঈদের নামাজ পড়ার বিধান ও সঠিক নিয়ম কি? শাশুড়ির সাথে পুত্রবধূর আচরণ কেমন হওয়া উচিত? সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ পালন করা যাবে কিনা? এতেকাফে বসে আজান দেওয়া অথবা সেহেরির সময় উচ্চস্বরে ডাকাডাকি করা সঠিক কি না তা জানাবেন। মেয়ের জামাই থেকে শ্বশুর শাশুড়ি জাকাত নিতে পারবে? মেয়ের জামাই না পারবে, নিতে পারবে, সমস্যা নেই। ভাই বোনকে জাকাত দেওয়া যায়। আপনার ভাই বোন যদি গরিব হয়, ঋণগ্রস্ত হয়, তাহলে উত্তম হলো আপনার ভাইয়েরে আপনি কি করবেন? ঋণ মুক্ত করবেন। আপনার শ্বশুর শাশুড়ি যদি একান্তই গরিব হয়, তাদের যদি কোনো ভরণ পোষণের ব্যবস্থা না থাকে, আপনি দিতে কি পারবেন, কিন্তু আপনার বাপ মাকে দিতে পারবেন না। গত জুমার আগের জুমায় বোধহয় এই ব্যাপারে আলোচনা করে দিয়েছিলাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। এতেকাফে বসে আজান দেওয়া অথবা সেহেরির সময় উচ্চস্বরে ডাকাডাকি করা সঠিক কি না তা জানাবেন। এতেকাফে বসে আজান দিবেন যদি আজান দেওয়া না থাকে, একান্ত যদি না থাকে তাহলে আজান দিবেন। আর ডাকাডাকি করা, ডাকাডাকিটা কি? সেহেরির সময় যেটা ডাকাডাকি করে এটা জরুরি না, এটা দরকার না, এটা আপনার কোনো কাজ না, এটা আপনি কেন করবেন? শুনেন, আমাদের দেশে সেহেরির সময় যে ডাকাডাকি করে এটা আরেকটা ফিতনা। আজানের পরে ডাকাডাকি করা আর 5 মিনিট জামাতের বাকি তাড়াতাড়ি আসেন, এটা আরেকটা ফিতনা। আজান হলো চূড়ান্ত আহ্বান, বলেন আজান হলো, আর এই আজানটা আহ্বানটা কার? তো আল্লাহর আহ্বানে যে সাড়া দেয় না, হেতেরে আপনি ডাকা দরকার কি? ভাই আর 2 মিনিট বাকি, তাড়াতাড়ি আসেন। আপনি বরং এই 2 মিনিট 3 মিনিট বাকি এইটা বলার কারণে আরো ক্ষতি হইতেছে, হেতে আরেকটু ঘুমায় আজানের পরে, বা আরেকবার তো ডাক দিবে। এই ফিতনাগুলি আমাদের সমাজে আসেনি, ফিতনা দূর করেন। আজান হলো চূড়ান্ত আহ্বান। রাসূলের যুগে আজান হইতো 2টা। আজান কয়টা হইতো? একটা হইতো তাহাজ্জুদের আজান, আরেকটা হতো ফজরের আজান। আমাদের দেশে তো এখন ওয়াজ মাহফিলেও রাত 2টা বাজে বক্তা ওয়াজ করতেছে, আজান দেয়। এরকমের ওয়াজ আপনারা দেখছেন তো? মানে বক্তা আইছে ওয়াজ করতে, তো বক্তার কণ্ঠ সুন্দর, এখন জনগণের আবেগ, হুজুর একটু আজান দেন। রাতের বাজে তখন 2:30। কয়টা? এখন হুজুরে আজান দিতেছে মূলত কি বলে, শ্রোতাদেরকে শোনানোর লেগা, কিন্তু এলাকার জনগণ জাগ্রত হয়েছে ফজর নামাজ পড়ানোর লেগা। এরকমের তামাশাও আমাদের দেশে কি আছে? কয়দিন আগে তো দেখলাম এই যে ভিডিওতে এক হুজুর বলতেছে, আমি জানি আজকে যেই ঘরে আমার খানা গরুর গোশত রান্না হয়েছে, আমার জন্য গরুর গোশত না পাঠাইলে আজান দিয়ালাম খাইতে দেব না। আরেক ভিডিওতে দেখলাম কয় গরিয়াল ঘরে গরিয়াল নাকি খাইলে খা, না খাইলে আজান। কুমিল্লা শহরে আলহামদুলিল্লাহ এই বছর আমরা এই ফিতনা থেকে বাঁচছি। রাতের 2টা থেকে ডাকা শুরু করতো, হেতে নামাজও পড়ে না, হেতে ফুটটা খায়, আমি নিজে সাক্ষী। হেতে নামাজ পড়ে না, বিড়ি খায়। হেতে রাতের 2টা বাজে ডাকে, এরপরে ঈদের আগে আগে একটা কুপন ধরাই দেওয়া যায় প্রত্যেক বাসায় বাসায় 20 টাকা 40 টাকা করে। এরকমের চান্দাবাজ আসেনি তো? তোরে ডাকতে কইছে কেটা? তুই নিজে তো রোজা থাকস না বেটা, তুই হেতে বিড়ি খায় আর ডাকতেছে, উঠেন উঠেন সেহরি খাওয়ার সময় হয়েছে, তুই না ডাকলেও আমরা উঠবো, তোর ডাকার দরকার কি? তোর ডাকার কারণে আমার আরো ঘুম কি হয়, নষ্ট হইতেছে। এগুলা বন্ধ করতে হবে, এগুলা ফিতনা। অপছন্দনীয় স্বামীর সাথে বিয়ে হলে করণীয় কি? কঠিন ব্যাপার। শোনেন, হাসছেন না। একটা মানুষের সাথে আরেকটা মানুষ সারা জীবন কাটাইব, সারাটা জীবন কাটাবে, তার সাথে প্রেম বিনিময় হবে, কথা আদান প্রদান হবে, তার সাথে ঘন্টার পর ঘন্টা কাটাইতে হবে। তার চেহারা, তার বাচনভঙ্গি, তার কথা ভালো লাগার দরকার আছে নাকি নাই? তা আপনি যে ছেলেরে দেখতে দেন না, মেয়েরে দেখতে দেন না, একজন আরেকজনকে না দেখে আপনি যে একটা
পাটলন যে বেটা বেয়াদব হয়ে গেছ, আমরা তো বাপদাদারা আমাদেরকে দেখতে দেয় না, আমরা না দেখে বিয়ে করছি, তুইও না দেখে বিয়ে করতে হইব, এরকমের কথা বললা হুমকি দেয়, গালাগালি করে, এরকমের পরিবার আমাদের সমাজে আসেনি? এটা কি আদৌ উচিত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যাকে বিয়ে করবা একজন আরেকজনকে দেখো। তার মানে ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে, কথা বলবে। কি বলবে? কথা বলার পরে যদি তার মনে হয় যে তার সাথে আমার যায়, তার কথা আমার ভালো লাগে, তার বাচনভঙ্গি আমার ভালো লাগে, তার চেহারা আমার ভালো লাগে, তাইলে বিয়ে হবে। আর দেখতেই দেয় না, মেয়েদেরকে তো দেখতেই দেয় না। আমাদের দেশে ইসলামিক কালচারটাকে আমরা এখনো এস্টাবলিশ করতে পারলাম না। ইসলামের হুকুম হলো ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে, কথাবার্তা বলবে, প্রয়োজনে একজন আরেকজনের পছন্দ অপছন্দের বিষয়গুলি জিজ্ঞেস করবে, এরপরে বিয়ের সিদ্ধান্ত নিবে। কিন্তু বিয়ে আমার পোলার বউ দেখতেছে, আমি তো আমার যেটা পছন্দ হয় আমার ছেলের তো এটা অপছন্দ হইতে পারে, আবার আমার যেটা অপছন্দ হয় আমার ছেলের সেটা কি হইতে পারে। আমার যেটা, আমার মেয়ের বিয়া, আমি যেই ছেলেরে পছন্দ করছি আমার মেয়ের কাছে তো তাকে অপছন্দ হইতে পারে। তা আপনি বলেন তো, আপনার মেয়েকে, আপনার নাতিনকে আপনি বিয়ে দিবেন, এমন একটা ছেলের কাছে ছেলের সাথে বিয়ে দিলেন যেই ছেলের মুখ দেখলে মায়ের মেজাজ খারাপ হয়, তা আপনি কি বিয়ে দিলেন না তার জেলখানায় ঢুকাইলেন? আপনি একজন আরেকজনকে দেখতে দিবেন, দেখার পরে যদি ভালো লাগে তখন বিয়ের সিদ্ধান্ত নিবেন। আমাদের দেশে আরেকটা সমস্যাও আছে, কিছু কিছু মাইয়াপান আছে বিয়ার আগে ফ্যান ফিরিতি লাগায়, তো বাপে তখন টেনশনে পড়ে তাড়াতাড়ি বিয়ে দেওয়ার দরকার, তখন আর বাছাই করতে পারে না কোথায় বিয়েটা দিলে মেয়ের জন্য কল্যাণ হবে। এরপরে বাপ পেরেশানির কারণে যেথায় সেথায় বিয়ে দিয়ে দেয়, এরকমের ঘটনা আসেনি? ইসলাম না মানলে ঠকতে হয়। বলেন, ইসলাম না মানলে ঠকতে হয়। এক কথা, সোজা কথা বলে দেই, এই কাজটা করা উচিত না। যার যার সাথে মিলে, যার যার সাথে পছন্দ হয়, যার কাছে যারে ভালো লাগে তার সাথেই তার বিয়ে হওয়া কি উচিত, তার সাথেই তার বিয়ে হবে। তাইলে না তারা সুখী সংসার হবে, তাদের দাম্পত্য জীবন সুখী হবে। একজন আরেকজনকে দেখলে মেজাজ খারাপ হয়, ভালো লাগে না, চেহারা দেখলে খারাপ লাগে, তো তার সাথে কি সেই জীবনটা কাটানো তার জন্য কি একটা আযাব না? বলেন, কষ্ট কি না? কষ্ট, এটা একটা আযাব। এই জন্য অপছন্দনীয় লোকের সাথে বিয়েটা দিবেন না, আপনারা আল্লাহর হস্তে দিবেন না। আর যিনি প্রশ্নটা করেছেন, আমি আমার বোনকে বলবো, তোমার স্বামী তোমার কাছে অপছন্দ যেই জায়গাগুলি হয় ওই জায়গাটা কনসিডার করে, তার মধ্যে তো কিছু ভালো গুণও আছে। একটা মানুষের কি সব গুণ খারাপ থাকে? বলেন, কিছু গুণ ভালো আছে না নাই? তো ভালোটার দিকে তাকাইয়া তুমি তার সাথে কাটায়া দাও, আল্লাহ ইনশাল্লাহ তোমাকে উত্তম যা দান করবেন। হতে পারে এই স্বামীর কাছ থেকে তোমাকে আল্লাহ এমন সন্তান দান করবে যেই সন্তানের দিকে তাকাইয়া সারা জীবন তুমি কাটায় দিতে পারবা ইনশাআল্লাহ। প্রশ্ন আসছে, মেয়েদের ঈদের নামাজ পড়ার বিধান ও সঠিক নিয়ম কি? দেখেন, এই বক্তৃতা গত বছর দিয়ে তোলপাড় না, মানে অনেক তোলপাড় গেছে। তোলপাড়ের দিকে তাকাইলাম না, আমি আমার সঠিক কথাটাই বলি। আপনারা ইউটিউবে দেখবেন অসংখ্য বড় বড় স্কলাররা একই কথা বলেছেন, আমি যেটা বলেছি। ঈদের নামাজে মহিলারা যাবেন, এটা সুন্নত। ঈদের নামাজে মহিলারা কি যাবেন, তাদের জন্য আলাদা প্যান্ডেল থাকবে, তাদের জন্য নামাজের ব্যবস্থা থাকবে। আচ্ছা বলেন তো, ইসলাম কি শুধু পুরুষের জন্য আসছে না নারীদের জন্য আসছে? কোরআন হাদিসের কোথাও কি লেখা আছে যে পুরুষেরা হজ করলে বেশি সওয়াব পাবে, মহিলারা হজ করলে কম সওয়াব পাবে? এরকম আছে? কোরআন হাদিসের কোথাও কি লেখা আছে যে পুরুষেরা নামাজ পড়লে বেশি সওয়াব পাবে আর মহিলারা নামাজ পড়লে কম সওয়াব পাবে? ব্যাপারটা কি এমন? আপনি হাদিসগুলো পড়বেন, এখন তো আপনাদের চোখ খোলা, হাদিস গুগলে সার্চ দিলে চলে আসবে। রাসূলের যুগে নারীরা ঈদগাহে নামাজ আদায় করতেন, রাসূল তাদের কাছ থেকে টাকা কালেকশন করতেন এবং নারীরা সেখানে যেতেন, বাচ্চাদেরকে নিয়ে যেতেন, বাচ্চাদের কান্না আসতো, প্রত্যেক মায়েরা তাদের বাচ্চাদেরকে নিয়ে ঈদগাহে যেতেন, তারা সেখানে দান করতেন, রাসূলুল্লাহ তাদের কাছ থেকে দান গ্রহণ করতেন। এটা হলো ঈদের আনন্দ। আপনি বলবেন নিরাপত্তার ব্যবস্থা নাই, তো বাংলাদেশের আজ পর্যন্ত কোনো হুজুর মহিলাদেরকে রাতের বেলা মার্কেটে যাওয়া বন্ধ করতে পারছেনি? বা যেই দেশের হুজুরেরা নারীদেরকে
রাতের বেলা মার্কেট করা বন্ধ করাইতে পারে না, দিনের বেলা ঈদগাহে গেলে নাকি ফিতনা সৃষ্টি হবে, তাদের নাকি নিরাপত্তার অভাব। কষ্টের কথা কারে কই বলেন তো? আপনারা বলেন তো, বাংলাদেশের মার্কেটগুলোতে রাতের 2টা পর্যন্ত 3টা পর্যন্ত মহিলারা আছে না নাই? আচ্ছা, মহিলারা ঈদের মার্কেট দিনে করে না রাতে করে? দিনে করে না রাতে করে? তো কোন হুজুর কোন বাইতুল মোকাররমের খতিব এই কথাটা বললেন না যে না মহিলারা মার্কেটে যেতে পারবে না, এটা নিরাপত্তার অভাব? কিন্তু আমি যখন বলবো রাসূলের যুগে মহিলারা ঈদগাহে গেলেন, এখন গেলে সমস্যা কি? এটা ফিতনা, এটা ফিতনা, নারীদের কোনো নিরাপত্তা নাই। তো রাতের বেলা মার্কেটে নিরাপত্তা আছে, দিনের বেলা বুঝি ঈদগাহে নিরাপত্তা নাই? আরাফার মাঠে নারী পুরুষ একসাথে না আলাদা? মুজদালিফার মাঠে নারী পুরুষ একসাথে না আলাদা? মিনাতে নারী পুরুষ একসাথে না আলাদা? তা আপনি বলবেন ওইটা তো মক্কা মদিনা, তো আমি যে ঈদগাহে যাচ্ছি, আমরাও তো ঈদগাহে সবাই মুসল্লি যাইতেছি, এখানে কি আমরা এমন কোন লোক কি যাচ্ছে যারা নারীদের ওন্না ধরে টান দিবে? আমি যে ঈদগাহে নামাজ পড়াই সেখানে নারীরাও নামাজ পড়ে, ওই কোনোদিন তো শুনি নাই যে নারীদের ওন্না ধরে কেউ টান দিছে, এরকম সাহস তো কেউ করার কথা না। মূলত আমার ওই নারীর অধিকারের কথা বললে তারা হাততালি দেয়, কিন্তু নারীরা ঈদগাহে যেতে পারবে না, এই জায়গায় একটা প্রতিবন্ধকতা। আসলে ব্যাপারটা আমার কাছে কেমন কেমন লাগে আমি নিজেও এটা বুঝি না। নারীদের ঈদগাহে যেতে হবে, এটা যাওয়া সুন্নত, যাওয়াই উচিত, যেতে দেওয়া উচিত, যেতে দেওয়া উচিত, কারণ তাদেরও ঈদ আছে, তাদেরও কি আছে? ঈদ আছে। জুমার নামাজ একই অবস্থা, ব্যবস্থা থাকলে আসবেন ইনশাল্লাহ। সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ পালন করা যাবে কি না? কেমনে যাইব? সৌদি আরবের সাথে কি আমাদের সময় মিলে? আমেরিকার সাথে আমাদের সময় মিলেনি। আমাদের এখন বাজে কয়টা বলেন তো? 1:14। আমেরিকাতে এখন রাইতের 1:14। তো আমেরিকার তারা যদি বলে বাংলাদেশের মুসলমানেরাও তো আমাদের ভাই, আমরা আমেরিকার মুসলমান, তাদের সাথে মিলে মিলে আমরা জুমা পড়াম, তাদের নামাজ হইব নি? আচ্ছা, আমাদের এখন বাজে 1টা, এখন যদি সৌদি আরবের তারা আমাদের সাথে মিলে জুমা পড়ে, তাদের জুমা হইব নি? সময়ের কোনো মিল নাই। আমাদের দেশে চাঁদ উঠে না যেদিন সৌদি আরবের উঠে, আবার আমাদের সৌদি আরবে সেদিন চাঁদ থাকে না যেদিন আমাদের দেশে থাকে। চাঁদের সর্বশেষ তারিখে আমাদের দেশের মানচিত্রে চাঁদ থাকে, কিন্তু সৌদি আরবের মানচিত্রে চাঁদ থাকে না। এই জন্য চাঁদের হিসাবটা 29 এবং 30-এ যায়। সৌদি আরবের সাথে মিলাইয়া হজ করার বা আর কি বলে ঈদ করার কোনো সুযোগ কি নাই, রোজা রাখারও কোনো সুযোগ নাই, কারণ হাদিসের মধ্যে সমস্ত বিশ্বের মুসলমানকে একই দিনে ঈদ কি বলে ঈদ করা, রোজা রাখার কথা বলা হয় নাই। রাসূল বললেন চাঁদ দেখে রোজা, চাঁদ দেখে ঈদ, চাঁদ দেখে রোজা, চাঁদ দেখে রোজা ভঙ্গ করা। এই জন্য মিলাইয়া করার কোনো সুযোগ নাই। শাশুড়ির সাথে পুত্রবধূর আচরণ কেমন হওয়া উচিত? মায়ের সাথে যেমন হওয়া উচিত। বলেন কার সাথে? একজন পুত্রবধূ তিনি তার ব্রেনে এটা রাখবেন যে এটা আমার স্বামীর মা। কার মা? এই মহিলায় আমার স্বামীরে পেটে ধরার কারণে আমি আমার স্বামীরে পাইছি। কথা কন না কেন? বাংলাদেশে যে সমস্ত পুত্রবধূরা ঘাটতেরামি করো, তোমাদের বলি বোন রে, তুমি যে তোমার জামাইরে পাইছ, একেবারে তোমার স্বর্ণের নেকলেস কিনে দেয়, তো তোমার শাশুড়ির কারণে তোমার জামাই পাইছ। কার দ্বারা সিন্নি খাইলি? মোল্লাই। আরে তোমার শাশুড়ির পেটের কারণে তুমি তোমার জামাই পাইছ। তোমার শাশুড়িয়ে তারে লালন পালন করছে, দুধ খাওয়াইয়া বড় করার কারণে এখন তোমার স্বর্ণের নেকলেস কিনে দেয়, তোমার ব্যাংকে অ্যাকাউন্ট করে তোমার নতুন জামা কাপড় কিনে দেয়, তোমার অ্যান্ড্রয়েড সেট কিনে দেয়, তোমার হ্যাপি বার্থডে টু ইউ কয়। তো তোমার শাশুড়ি যদি তারে পেটে না ধরতো, তুমি তারে পাইতে কই? এজন্য প্রত্যেক পুত্রবধূর উচিত তার মায়ের সাথে যেমন আচরণ করে শাশুড়ির সাথে তেমন আচরণ করবে। আবার প্রত্যেক শাশুড়িরও উচিত নিজের মেয়েরে যেমন সব ক্ষমা করে দেয়, নিজের পুত্রবধূরও দেয়নি। ফুত একটা বিয়ে করাইলে শাশুড়িরা পরীক্ষা নেওয়া শুরু করে। রান্না করতে এবিডির নিজের মেয়ে কিন্তু রান্না করতে পারে না, কিন্তু পুত্রবধূ রান্না করতে না পারলে কয় তোর মায় বুঝি এটাও শিখায় নাই।
বলেনি? তো তোমার মেয়ে যে রান্না করতে পারে না, তোমারটা কি জমিদারের মেয়ে? আজীব কারবার। মানে নিজের মেয়ে কিচ্ছু পারে না, কোনো সমস্যা নেই, এটা আমার মেয়ে। তো হেডও তো আরেকজনের মেয়ে। তোমার কাছে তোমার মেয়ে যেমন, আমার মেয়েও আমার কাছে। তো এটা কেন বুঝেন না? নিজের বেলা 16 আনা, পরের বেলা ওই যে বাজারে কলা বেচতেছে, কি বেচতেছে, তো কুড়ি দিতেছে 18টায়। তা 18টায় কি কুড়ি হয়? কুড়ি হয় কয়টায়? তা ক্রেতা বলতেছে, ভাই এটা কি বিচার, তুমি তো 18টায় কুড়ি গনতেছ। কয় ভাই মাথা ঠিক নেই। কয় 22টা কইরা দাও। কয় এত খারাপ হয়েছে না। নিজের মেয়ে রান্না করতে জানে না, চুলার কাছে যাইতে না, একটা সালাদ বানাইতে না, সমস্যা নেই, আমার মেয়ে। তো পুত্রবধূ তো সেম আরেকজনের মেয়ে, হেবেডি একটু লবণ কম দিলে বেশি দিলে, কয় তোর মায় বুঝি রান্নাও শিখাইছে না। এই আচরণগুলি আসেনি? এক কথায় বলে দিলাম, শাশুড়ির সাথে পুত্রবধূর আচরণ হবে নিজের মায়ের মতো। বলেন নিজের মায়ের মতো। ঈদের দিন কবর জিয়ারত করার বিধান কি দেখেন? ঈদের দিন নয়, আপনি কবর জিয়ারত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ বিশেষ দিনে কবরের কাছে যেতেন, দোয়া করতেন। তাদের জন্য কি করবেন? ঈদের দিন যাবেন, কবরের কাছে যাবেন। কবরের কাছে যাবেন, কবরবাসী থেকে কিছু চাইবেন না, কবরবাসীদেরকে দেওয়ার জন্য যাবেন। কবর জিয়ারত করবেন, প্রথমে চিন্তা থাকবে কবরের কাছে গেলে আখেরাতের কথা মনে হয়। আমার বাপ, আমার মা, আমার দাদা, আমার দাদি, তারাও দুনিয়াতে কি ছিল, এখন তারা কোথায়? এটা আখেরাতের কথা। কবর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা কবরের কাছে যাবা, কারণ কবরের কাছে গেলে কিসের কথা মনে হয়? আখেরাতের কথা, আখেরাতের কথা মনে হয়। এই জন্য কবরের কাছে যাবেন। নাম্বার 2, কবরবাসীদেরকে সালাম দিবেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, সালাম দিবেন, তাদের জন্য দোয়া করবেন, তাদের মাগফিরাতের দোয়া করবেন। আর সবচেয়ে উত্তম হলো দান সদাকা করা। কি করা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, রাসূল আমার মা বাবা কবরে আছে, আমি কি করলে আমার আব্বা আম্মা কবরের আযাব থেকে মুক্তি পাবে বা তারা ক্ষমা পাবেন? আল্লাহ রাসূল বললেন, তুমি যদি দান করো তোমার মা বাপের কবর আযাব বন্ধ হয়ে যাবে। এই যে আপনি নামাজ পড়েন, আপনার মা বাপের কোনো উপকার হবে না। আপনি যে হজ করছেন, আপনার মা বাপের কোনো উপকার এই আমল দ্বারা হবে না। কিন্তু আপনি যদি দান করেন, রাসূল বলছে দানের সাথে সাথে মা বাপের কবর আযাব বন্ধ। মা বাপকে আল্লাহ মাফ করে দেয়। একজনে লেখছেন, হুজুর আমার সালাম নেবেন, আমি আবুল কাশেম, প্রবাসী, কর্মরত। কালামবাইয়ের মাধ্যমে মাদ্রাসায় 15,000 টাকা পাঠাইলাম। আলহামদুলিল্লাহ, এটা আমরা দোয়া করে দিছি। আমরা দোয়া করি আল্লাহ যেন কাশেম ভাইকে সুস্থতা দান করেন। আপনারা জানেন এই মাদ্রাসার জমিতে প্রথম মাটিও তিনি তো দিছিলেন, তিনি মাটি দিছিলেন। মন আছে অনেক। আমরা দোয়া করি আমাদের ভাইকে যেন আল্লাহ সুস্থতা দান করেন। আজকের সর্বশেষ প্রশ্ন, জুমার নামাজের শেষ বৈঠকে জামাতে শরিক হইলে ইমাম সালাম ফিরানোর সাথে সাথে 4 রাকাত নামাজ আদায় করতে হয়। ঈদের নামাজে এই রকম কোনো নিয়ম আছে কি? জুমার নামাজ কাজা হয় না। কি হয় না? এজন্য জুমা যাদের ছুটে যাবে তারা জোহর পড়বে। তারা কি পড়বে? জোহর পড়বে। কিন্তু ঈদের নামাজের তো কোনো কাজা নাই। ঈদের 9টায়। আচ্ছা, এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমি আরেকটা কথা বলি। আপনি ঈদের দিন ঈদগাহে যাবেন, এটা আপনার জন্য আনন্দ, এটা আপনার জন্য সুন্নত। আপনি গোসাইতে এত দেরি করে কেন ঈদগাহে গেছেন যে আপনি নামাজটাই পান নাই? ঈদগাহের মধ্যে ওয়াজ মাহফিল আসেনি? কথা কয় না? ওয়াজ মাহফিল আসেনি? আমাদের হুজুররা ওয়াজ মাহফিল করেনি? তো করলে আপনি এত দেরি করলেন কেন? জুমার দিন আপনি কেন দেরি করে যাবেন? দেরি করলেন কেন আপনি? কারণ আপনার মধ্যে ইসলামের প্রতি যতটা দরদ থাকা উচিত আপনার মধ্যে, ঈদের নামাজের দরদ আপনার মধ্যে নাই। শোনেন, আপনি যদি সিদ্ধান্ত নেন যে আমি এই কাজটা করবই ইনশাল্লাহ, কেউ আপনাকে এই কাজ করা থেকে আটকাতে পারবে না। আর আপনি যদি কন শরীরটা বেশি ভালো না, কোমরটা ব্যথা, আচ্ছা আস্তে দেরি উঠতাম আর কি, শেষ কাম, কি শেষ। আমার মাহফিল কোথায়?
সাতক্ষীরা, খুলনা, কয়রা বৃষ্টি হইতেছে। কি হইতেছে? তা আমি যদি মনে করি এত বৃষ্টি তুফান দিয়া ধাক্কায় দোক্কায় যাইয়া কি ওয়াজ, মানুষ হইব নি তো বাদ, তাহলে আমার দ্বারা আর সাতক্ষীরা যাওয়া হবে না, এটা হবে আমার জন্য একটা যুদ্ধের ময়দান। কিন্তু আমি যদি সিদ্ধান্ত নিই যে আমি মাহফিল দিছি, এমনও তো হইতে পারে আমি মাহফিলের কাছে গেছি বৃষ্টি নাই, হইতে পারে কি না? আমি যাব, মাহফিল হোক চাই না হোক। আচ্ছা বলেন তো আমার জন্য কাজটা সহজ না কঠিন? কারণ আমি তো সিদ্ধান্ত নিয়েছি আমি যাবই। কেউ মারা গেছে, আমি যদি সিদ্ধান্ত নিই আমি তার জানাজায় যাবই, আল্লাহ আমারে পৌঁছাই দিবে। আর আমার মধ্যে যদি আবেগ না থাকে, দরদ না থাকে, সময় থাকলেও যাইয়া পাওয়ার সম্ভাবনা নাই। তাহলে প্রথমে কষ্টের কথাটা বলা, আপনি এই কাজটা কেন করবেন? যে জুমার নামাজটা আপনার থেকে ছুটে যাচ্ছে, ঈদের নামাজটা আপনার কাছ থেকে ছুটে যাচ্ছে, তবে এই নামাজের কোনো কাজা নাই। জুমার নামাজের বিকল্প কি আছে? জোহর। কথা, জুমার নামাজের বিকল্প, তো ঈদের নামাজের বিকল্প কি কিছু আছে নাকি? কিছুই নেই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সকলের জন্য ঈদের শুভেচ্ছা থাকলো, ঈদ মোবারক। আমি এই বছরই শোনেন, এই বছর আমি ঈদ করব আমার গ্রামের বাড়িতে, অনেক বছর পর, 15-16 বছর পর। আমি সুযোগ পাই না, ঈদের নামাজও আমি ইমামতি করার কারণে আমি যেতে পারি নাই। তো এই বছর আমি সিদ্ধান্ত নিছি আমার ঈদের নামাজ আমি আমার গ্রামে পড়ব। তবে ইনশাল্লাহ আগামীতে আমরা সমাজ বাক করার জন্য বলি না, শুধুমাত্র মাদ্রাসা করছি আমরা, মাদ্রাসার মাঠে আগামীতে ইনশাল্লাহ ঈদের জামাত হবে আগামী রমজান থেকে। এবং আপনারা সমাজের সব লোক এখানে যাবেন, অন্যখানে যাইতে পারবেন না, এই কথা কিন্তু আমি বলি নাই। কুমিল্লা জামিয়া দারুল হুদা কমপ্লেক্সের সামনে ঈদের নামাজ হবে এবং সেই মাঠে বাচ্চাদের জন্য, নারীদের জন্য, পুরুষের জন্য ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ। যারা এখানে আসবেন আসবেন, আপনাদের ঈদগাহ আছে আমি জানি, যারা ওখানে যেতে চাইবেন যাইবেন। তবে আগামী বছর আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, রমজানের ঈদের জামাত হবে কোথায়? কুমিল্লা জামিয়া দারুল হুদা কমপ্লেক্সের সামনে। এবং সেই ঈদগাহে বাচ্চারা আসবে, নারী পুরুষরা সবার জন্য ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ। সকলকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।